আরে একটা আড়াই আলো দিক আমাদের একজন অটো শ্রমিক গত সোমবার থেকে নিখোঁজ। গতকালকে পাওয়া গেছে লংতরায়, এই জায়গাটার নাম গাগরাছড়া, এই রাম কি জানি জায়গাটার নাম। এই জায়গার মধ্যে পাওয়া গেছে। ওনাকে মানে অটোর মধ্যে বাইন দেওয়া যেহেতু অবস্থায়, মানে অটোর মধ্যে একদম অটোও ফুটছে, টাইনেরও ফুটছে, প্লাস লগে তাই আইসক্রিমে ফেটি লিয়ে দিত, আইসক্রিমের ফেটি সুদ্ধা সব ফুটছে। তা আমাদের একটা শ্রমিক আজকে আমরা পেটের দায়ে ভিতরে এলাকার যাইতে লাগে বা যাই সেটা যদি এই অবস্থা যদি হয় আমাদের একজনের, তাইলে আমরা কী করে আমরা যাত্রী পরিষেবা দিমু বা গাড়ি নিয়ে বাইরেমু, যে কী করে আমরা ইয়ে করব। এটার প্রতিবাদে আজকে আমরা রাস্তাতে বইছি। কারণ প্রশাসন থেকে এখন 24 ঘন্টা হয়ে গেছে গা, কিন্তু এখন অবধি কোনো ধরনের যে দুষ্কৃতি গাড়িরা যে ধরবো বা অ্যারেস্ট করবো বা সন্দেহমূলক কারে ধরবো এমনও কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত প্রশাসনের নাই। তাহলে আমরা কী উপায়ে বা কী করে আমরা মানে রাস্তাতে বাইরেমু, গাড়ি নিয়ে বাইরেমু, যাত্রী পরিষেবা দিমু, এটাই আমরা মানে কিছু ইয়ে করে রেখেছি। ঘটনা তো কালকে সন্ধ্যার আগে আমি এই খবরটা পেয়েছি, পাওয়ার পর বিকাশদার সঙ্গে যোগাযোগ করলাম। তো আমাকে বিকাশদা বলেনি আমাদেরকে আসার জন্যে। আমরা এই খবর শুনে শ্রমিক এইভাবে একটা মর্মান্তিক ঘটনা শুনে আমরা পরিদর্শনের সঙ্গে রাজ্যের জেনারেল সেক্রেটারি প্রদীপ দাস এবং সেক্রেটারি শঙ্কর দেবনাথকে নিয়ে আমরা আসলাম আজকে। তো এসে এখানে যে ওসি এডিশনাল এসপি সাহেবের সঙ্গে কথাবার্তা হয়েছে, ডিপো ছিল, তাদের স্টাফ এখানে আছে, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে যে ঘটনা ঘটেছে এটার সুষ্ঠু তদন্ত তারা করবে। তাদের কাছ থেকে আমরা 3 দিনের টাইম নিয়েছি। 3 দিনের টাইম নিয়েছি। তারা 3 দিনের মধ্যে আসামিকে ধরবে। আর যদি তারা আমাদের মনে হচ্ছে যে তারা গাফিলতি করছে, তারা ধরছে না, এখানের মধ্যে কোনো মানে এরকম হচ্ছে যে কোনো এরিয়া চলছে, আপনাদের যদি এরকম যদি কোনো থাকে তাহলে আপনাদের যে বিকাশদা আছে এবং সুশান্তদা আছে ওদেরকে বলবেন, আমরা বিষয়টা দেখব। যদি না হয় তাহলে শুধু ধলাই ডিস্ট্রিক্ট না, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আন্দোলন হবে। আমরা সারা ত্রিপুরা রাজ্যে আন্দোলন করব। এভাবে একটি মর্মান্তিক ঘটনা, খুব বেদনাদায়ক ঘটনা। আমাদের কাছে শুনে খুবই খারাপ লাগছে বিষয়টা। আপনাদের তো আরও কীরকম লাগছে তো বলাই যায় না। এরকম আপনাদের এই অবস্থা হচ্ছে আমি জানি। তো তারা যেহেতু 3 দিনের সময় নিয়েছে, তো আজকে আমরা এমনকি এই রাস্তা অবরোধ করলে অনেকের ক্ষতি, অনেক রুগীর বিষয় আছে, অ্যাম্বুলেন্সের বিষয় আছে, অনেকের অসুবিধা হচ্ছে। তার জন্য আজকে আমরা রাস্তা অবরোধটা বন্ধ করে দেব। সবাইকে নমস্কার। 3 দিন এটা কইলে তো আর সম্ভব না। তারা তো তাদের তো সময় দিব লাগবে, সময় না দিলে
বাঙালি মাছ